আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা জানব ভাষাগত দক্ষতা কিভাবে অর্জন করা যায়, অর্থাৎ যে কোনো ভাষায় কিভাবে আমরা দক্ষতা অর্জন করতে পারবো এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। ভাষা বাংলা হোক, ইংরেজি হোক, কিংবা আরবি কিংবা অন্য ভাষা হোক, এই ভাষা দক্ষতা অর্জন করার জন্য চারটি বিষয় জানতে হবে। যে চারটি বিষয় জানলে ভাষাগত দক্ষতা অর্জন করা যাবে। এক নম্বর হচ্ছে শ্রবণ দক্ষতা, ইংরেজিতে বলা হয় লিসেনিং স্কিল, আরবিতে বলা হয় মাহারাতুল ইস্তিমা। প্রথম নম্বর হচ্ছে এই শ্রবণ দক্ষতা। দ্বিতীয়ত 2 নম্বর হচ্ছে পঠন দক্ষতা, ইংরেজিতে বলা হয় রিডিং স্কিল, যাকে আরবিতে বলা হয় মাহারাতুল কিরাআহ। 3 নম্বর হচ্ছে বলার দক্ষতা বা মৌখিক দক্ষতা, ইংরেজিতে যাকে বলে স্পিকিং স্কিল, আরবিতে বলা হয় মাহারাতুল কালাম। এবং 4 নম্বর হচ্ছে লিখনী দক্ষতা, অর্থাৎ লেখার দক্ষতা, যাকে ইংরেজিতে বলা হয় রাইটিং স্কিল, আরবিতে বলা হয় মাহারাতুল কিতাবা। এই 4টি দক্ষতা অর্জন করলে একটি ভাষার পরিপূর্ণ দক্ষতা অর্জন করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা পরবর্তী ভিডিওতে জানব কিভাবে শ্রবণ দক্ষতা বৃদ্ধি করা যায়, কিভাবে পঠন দক্ষতা বৃদ্ধি করা যায়, কিভাবে মৌখিক বা বলার দক্ষতা বৃদ্ধি করা যায়, কিভাবে পঠন দক্ষতা বৃদ্ধি করা যায় এবং কিভাবে লেখার দক্ষতা বৃদ্ধি করা যায়। আমরা আবার জেনে নিচ্ছি। 1 নম্বর হচ্ছে শ্রবণ দক্ষতা, 2 নম্বর হচ্ছে পঠন দক্ষতা, 3 নম্বর হচ্ছে মৌখিক বা বলার দক্ষতা, 4 নম্বর হচ্ছে লেখার দক্ষতা। ইংরেজিতে বলা হয় লিসেনিং স্কিল, রিডিং স্কিল, স্পিকিং স্কিল অ্যান্ড রাইটিং স্কিল। আরবিতে বলা হয় মাহারাতুল ইস্তিমা, মাহারাতুল কিরাআহ, মাহারাতুল কালাম এবং মাহারাতুল কিতাবা। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ এই প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা করে জানার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।